তো এবং দেবতাকে প্রতিদিন দেখে কি শুধু সত্যি কথা এবং সেখান থেকে আমাদের সামাজিক একটা ডিসকোর্স তৈরি হচ্ছে দেবতা আছে কি নেই এবং জানাতে চাওয়া হচ্ছে যে দেবতা আছে আছে অবশ্যই আছে। আমরা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প আছে, ঐতিহাসিক গল্প ইন্দ্রতুলক। সেখানে দেখা যাবে যে ইন্দ্র আসলে কে ছিল সেইটা নিয়ে একটা বেশ ঐতিহাসিক একটি চর্চা হয়। ইন্দ্র আসলে সেই যে আর্যরা ঢুকে পড়েছিল তাদের দেবতা, তারা এসে ইন্দ্র একটি পাহাড় সরিয়েছিল, পাহাড় ভেঙে জলের ধারে নামিয়ে দিল, ভাবাই যেতে পারে। কারণ আমাদের উইন্টারনিক্স ম্যাক্সমুলার তারা যখন ওই সংস্কৃত সাহিত্যের ইতিহাস লিখছেন বা চর্চা করছেন, ওরা কিন্তু বেদকে মূলত একটি ওই প্রতীকী বিষয় হিসেবে দেখতে চাচ্ছেন। কারণ আসলে এই যে নানা রকম দেবাসুরের যুদ্ধ হেনা তেনা এগুলো আসলে ওই মেঘ জন্মে, তারপরে হচ্ছে বজ্রপাত হবে, বৃষ্টি নেমে আসবে, বৃষ্টি হয়ে গেলে আবার সূর্য উঠবে, আবার সূর্যকে চাপা দেবে মেঘ, এইটাই নাকি আসলে ওই এইরকম ভাবে বলা হচ্ছে। সেই এই রকমটা কি সেটা আসলে বেদের কথা, সেটা কতটা রহস্যময়, কতটা বাস্তব, কতটা আমি বুঝতে চাচ্ছি, কতটা আমি অপার্থিব করে রাখছি সেটা আমাদের ব্যাপার, আমি কিভাবে চাইছি। কিন্তু তারা বলছেন এর মধ্যে আসলে নাকি প্রতীক আছে। যদিও প্রাচ্য পণ্ডিত যারা তারা একটু অন্যভাবে ভাবতে চান। আর আমাদের সংস্কৃত সাহিত্য, বিশেষত প্রাচীন সাহিত্যের কিন্তু সমস্যা হচ্ছে এইটা যে প্রাচীন বিষয় নিয়ে চর্চা করতে গেলে কোনো কালই ফিক্স করা যাবে না, সবই আনুমানিক। মধ্যযুগে কে কবে কি করেছিল তাই আনুমানিক হয়ে দাঁড়াচ্ছে, তো প্রাচীনকাল কি তারও প্রাচীনকাল, সবই আনুমানিক, কোনটা কবে হয়েছিল আনুমানিক। তো এইখানে একটা মজা হচ্ছে যে বিদেশি যারা যারা মোটামুটি আমাদের সংস্কৃতকে এই জায়গায় এনেছেন বলা বাহুল্য, নইলে সংস্কৃত শিক্ষা ওই শিক্ষার জায়গাতেই পড়ে থাকতো, কিন্তু তারা যেহেতু খ্রিস্ট ধর্মের সঙ্গে একটা ক্যালিগরি দেখতে চান না যে কোনোভাবে, তারা কিন্তু বলেন যে খুব বেশি পুরনো নয়, বিয়েদের প্রায় 700 500 1400 1500 এরকম করে নামিয়ে আনতে। প্রাচ্য পণ্ডিত তারা কি বলছে 3000 4000 5000 এরকম করে বলবে, কোনোটাই ঠিক না।